এবার আছেন আল্লাহর নবী কি বলতেছেন, আল মাসাজিদু বুয়ুতুল্লাহ, পৃথিবীর সমস্ত মসজিদ আল্লাহর ঘর। আমার সাথে বলেন কার ঘর? আরো জোরে কোন কার ঘর? সাঁওতার মসজিদ কার ঘর? কুমারখালীর মসজিদ কার ঘর? চাপড়ার মসজিদ কার ঘর? কুষ্টিয়ার মসজিদ কার ঘর? আমাদের পদ্মার চরে একেবারে জীর্ণ শীর্ণ যে মসজিদগুলি আছে গোলপাতার ছাউনি দিয়ে বিভিন্ন খড়ের, সে মসজিদও কার ঘর? এই জন্য রসুল বলতেছেন আল মাসাজিদু বুয়ুতুল্লাহ, তামাম পৃথিবীর মসজিদগুলি তোমাদের রব্বে কারীমের ঘর। সুবহানাল্লাহ। আর এই ঘরে যারা প্রবেশ করবে, নবীজি বলতেছেন মান দাখালাহু কানা দাইফান লিল্লাহ, যারা মসজিদে প্রবেশ করবে তারা রব্বে কারীমের ভিআইপি গেস্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর ভিআইপি মেহমান, আল্লাহর চিফ গেস্ট, আল্লাহর পার্সোনাল মেহমান তারা হয়ে যাবে, গেস্ট হয়ে যাবে। আল্লাহ পাকের ভিআইপি গেস্ট হবে তারা। এই গেস্টকে আল্লাহ মূল্যায়ন কেমনে করবে? দুনিয়াতে আমাদের মেহমান আসলে কমপক্ষে আমরা কি করি বলেন? আমরা কমপক্ষে তাকে যতটুকু পারি আপ্যায়ন করার চেষ্টা করি। গরিব হলেও আপনাদের সাঁওতার বাজার থেকে একটা ব্রয়লার কিনে আনে, গরিব হলেও একটা লুঙ্গি একটা গেঞ্জি দেওয়ার চেষ্টা করে, ঠিকই ঠিক না বলেন? রব্বে কারীম তাকে মেহমানদারি করেন কিভাবে? মসজিদে আসলে আল্লাহ নবী বলতেছেন কানা কিরাহুল মাগফিরা, আল্লাহ তাআলা তাকে ক্ষমা দিয়ে মেহমানদারি করেন। সুবহানাল্লাহ। কি দিয়ে বলেন? ক্ষমা দিয়ে। ক্ষমা দিয়ে মেহমানদারি করেন। ওয়া তুহফাতুহুল জান্নাহ, এবং আল্লাহ পাক তাকে গিফট দিবেন জান্নাত। ধরে কোন কি দিবেন? জান্নাত তাকে গিফট হিসাবে দিবেন। এটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে এই বান্দার মেহমানদারি। তাহলে মসজিদে যাব তো ইনশাআল্লাহ, আল্লাহর মেহমান হব তো ইনশাআল্লাহ। আর মেহমানদারি কি হবে বললাম? ক্ষমা। মেহমানদারি কি হবে? আর গিফট করবেন কি দিয়ে? জান্নাত। গিফট কি দিয়ে করবেন? জান্নাত। কারণ মসজিদ আবাদকারীরা যখন পুলসিরাতের পারে দাঁড়ায় থাকবে, হাদিসে এসেছে পার হতে চাবে না, তখন ফেরেশতা জিজ্ঞেস করবে আলা তা'বুরুনাস সিরাতা, তোমরা কেন পুলসিরাত পাড়ি দিচ্ছ না? তো বলবে পুলসিরাতকে দেখতেছো না? আলা তারাউনা ঘাসিসাহা ওয়া জাফিরাহা, এই জাহান্নামের হুঙ্কার, চিৎকার, ফুৎকার, এই ভয়ে আজকে আমরা পুলসিরাত পাড়ি দিচ্ছি না। কারণ পুলসিরাতের নিচে জাহান্নামের চিৎকার, হুঙ্কার, ফুৎকার চলতেছে। তখন ফেরেশতা বলবে মান আনতুম, তোমরা কারা? তো এই উম্মত জবাব দিবে নাহনু উম্মাতুল কুরআন, উম্মাতু আহমদ, উম্মাতু মুহাম্মদ। বলেন সুবহানাল্লাহ। বলবে আমরা মুহাম্মাদের উম্মত, কোরআনের উম্মত, আহমদের উম্মত, আমরা রসুলের উম্মত। তখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে আরসিল ইলাইহিম মাসাজিদাহুম, এদের কাছে এদের এলাকার মসজিদটা পাঠায় দাও। আর মসজিদকে বলবে আদখিল মান আম্মারাক, যারা তোমাকে আবাদ করেছে, তোমার জন্য মাহফিল করেছে, তোমার জন্য ইট কিনেছে, তোমার জন্য বালি ক্রয় করেছে, তোমার জন্য সিমেন্ট কিনেছে, তোমার জন্য লাইটের ব্যবস্থা করেছে, তোমার ফ্যানের ব্যবস্থা করেছে, তোমাকে আবাদ করেছে নামাজ দ্বারা, জিকির দ্বারা, তেলাওয়াত দ্বারা, গাশত দ্বারা, বয়ান দ্বারা, মশওয়ারা দ্বারা, মুযাকারা দ্বারা। তুমি তাদেরকে তোমার ভিতরে প্যাকিং করে নাও। সুবহানাল্লাহ। আর এদেরকে নিয়ে নিরাপদে পুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যেতে চাই কারা কারা? নারায়ে তাকবীর। পুলসিরাত পাড়ি দিতে চাই কারা কারা? নারায়ে তাকবীর। মসজিদের সাথে থাকবে যারা, পুলসিরাত পাড়ি দিবে তারা, ঠিকই ঠিক না? হাদিসে এসেছে মসজিদ কিয়ামতের দিন একটা সাদা ধবধবে প্রাণীর মতো হবে। মুয়াজ্জিনরা সামনে থাকবে লাগাম ধরে, ইমামরা পিছন থেকে খেদাইতে থাকবে, হাঁকাইতে থাকবে, মুসল্লির এক জামাত পিছনে মিছিল দিবে। বলা হবে এরা কারা, কোথা থেকে আসলো? আওয়াজ আসবে এরা হলো মসজিদের আবাদকারী দল। সুবহানাল্লাহ। এরা মসজিদে নামাজ পড়তো, জিকির তেলাওয়াত করতো, মসজিদ নিয়ে ফিকির করতো, মসজিদ নির্মাণ নিয়ে ফিকির করতো, মসজিদের আমল নিয়ে ফিকির করতো। আমলকে যেমন আবাদ করতো মসজিদের আমল, ঠিকভাবে মসজিদের বডিও নির্মাণ করতো। সুবহানাল্লাহ। এই জন্য আজকে তাদেরকে এইভাবে প্রোটোকল দিয়ে সম্মানের সাথে ভিআইপি ভাবে জান্নাতে নিয়ে যাওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। এদিকে আল্লাহ পাকের আরশের নিচে 7 প্রকার লোক আল্লাহর হাত দিয়ে নাস্তা করবে। কয় প্রকার লোক? আরো জোরে কয় প্রকার? 7 প্রকার। জোরে কোন কয় প্রকার? 7
প্রকার লোক আল্লাহ পাকের হাত দিয়ে নাস্তা খাবে। এই দলে কারা কারা থাকতে রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। আল্লাহর হাতে নাস্তা খাবেন তো? এবার হাত নামান। 7টা গুণ থাকলে আল্লাহর হাত দিয়ে নাস্তা খাওয়া যাবে। জোরে কোন কয় গুণ? 7টা গুণ যার মধ্যে থাকবে সে আল্লাহর হাতে নাস্তা খাবে। বলবো 7টা গুণ বলবো? 1 নম্বর, জোরে কোন কয় নম্বর? 1 নম্বর, ইমামুন আদিল, ইনসাফগার নেতা। বলেন ইনসাফওয়ালা নেতা। 2 নম্বর, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যার অন্তরে মসজিদে লটকানো, অন্তরে মসজিদ, অন্তরের মধ্যে জায়গা করে নিছে মসজিদকে, তার দিল মসজিদে ঝুলানো, মসজিদে লটকানো। কখন আজান হবে, কখন নামাজ হবে, কখন তেলাওয়াত করব, কখন মসজিদে যাব, কখন মসজিদের ফ্যানটা ঠিক করব, কখন মসজিদটা ছাদের ব্যবস্থা করব, কখন মসজিদের ওযুখানার ব্যবস্থা করব। মানে মসজিদের কারবার নিয়ে তার দিল সবসময় পেরিশান পেরিশান পেরিশান। এইরকম ব্যক্তিকে আল্লাহ পাক 2 নম্বর আরশের নিচে ভিআইপি গেস্ট বানাবে। কয় নম্বর? ধরে কোন কয় নম্বর? 3 নম্বর, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক 14 ফেব্রুয়ারিতে ফুল দিয়ে কোনো ডার্লিং এর পিছনে ঘুরে না, যেই যুবক তার যৌবনকাল 14 ফেব্রুয়ারির রাতে আজকের মতো তাফসীর মাহফিলের আয়োজন করে, বলেন সুবহানাল্লাহ, এমন যুবককে আল্লাহ আরশের নিচে ভিআইপি গেস্ট বানাবে। 3 নম্বর, যেই যুবক যৌবন ইবাদতে কাটায়, যৌবন পহেলা বৈশাখে কাটায় না, যৌবন পহেলা জানুয়ারিতে কাটায় না, যৌবন 31st নাইটে কাটায় না, যৌবন 14 ফেব্রুয়ারিতে কাটায় না, যৌবন 26শে মার্চের পিছনে কাটায় না, যৌবন 21শে ফেব্রুয়ারিতে কাটায় না, যৌবন 16ই ডিসেম্বরের পিছনে কাটায় না, যৌবন কোনো নাপাক অনুষ্ঠানের পিছনে কাটায় না, যৌবন কাটায় দ্বীন এবং ইসলামের জন্য কুরবান করতে, বলেন সুবহানাল্লাহ। এমন যুবক হবে 3 নম্বর আরশের নিচে ভিআইপি মেহমান। কয় নম্বর? 3 নম্বর। 4 নম্বর, রাজুলুন দাতহু ইমরাতু যাতু মানসাবিন ওয়া জামাল, যেই যুবককে যুবতী ডাকছে, মেসেঞ্জারে ডাকছে, ইমোতে ডাকছে, ফেসবুকে ডাকছে, হোয়াটসঅ্যাপে ডাকছে, ভাইভারে ডাকছে, আই লাভ ইউ এইভাবে ডাক দিয়েছে, অথবা যুবতীকে যুবক অফার করেছে 14 ফেব্রুয়ারি চলো না ঘুরে আসি তোমার খালির ব্রিজে, চলো না ঘুরে আসি লালনচা সেতুতে, আর সে বলছে ইন্নী আখাফুল্লাহ, তুই বলছিস আই লাভ ইউ, আমি বলছি আই হেট ইউ, আমি তোর ঘৃণা করি, আমি ভালোবাসি আমার রবকে, আমার রসুলকে, বলেন সুবহানাল্লাহ। এই যুবকও থাকবে কোথায়? এইরকম যুবতী যুবক সে আরশের নিচে 4 নম্বর মেহমান। কয় নম্বর? 5 নম্বর হলো রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, আল্লাহকে স্মরণ করেছে গোপনে চোখের পানি ফেলে। আল্লাহ, বিগত জীবনে কত অন্যায় করেছি, কত নাপাক দিবস পালন করেছি, এই 2025-এ এসে আল্লাহ আমি তওবা করলাম, জীবনে আর কোনো নাপাক দিবস পালন করব না। এভাবে চোখের পানি ফেলে সাঁওতার কারিগর পাড়া মসজিদে গিয়ে কান্নাকাটি করেছে গভীর রজনীতে। আল্লাহ পাক তাকে আরশের নিচে মেহমান বানাবে, বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর বললাম। 6 নম্বর হলো রাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি তাফাররাকা আলাইহি, আল্লাহর মহব্বতে যারা এক জায়গায় জমা হয়। এই যে এখন জমা হয়েছে আমরা বিভিন্ন জায়গা থেকে, ওই কুষ্টিয়া, ভেড়ামারা, দৌলতপুর সীমান্ত থেকে আপনাদের কাছে এসেছি কার জন্য? আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? আবার আপনারা শেষ মোনাজাত করে চলে যাবেন কার জন্য? আল্লাহর জন্য। এই যে আসা যাওয়াটা আল্লাহর জন্য। এভাবে হজের সময় যায়, ইজতেমার সময়, বিভিন্ন দিনী মজমায় যত জায়গায় আল্লাহর জন্য জমবে, আল্লাহর জন্য পৃথক হবে, আল্লাহ তাদেরকে আরশের নিচে ভিআইপি গেস্ট বানাবে, বলেন সুবহানাল্লাহ। 7 নম্বর, রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাখফাহা, এমন লোক যে গোপনে দান করেছে, হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, এমন গোপনে দান করেছে যে ডান হাত কি দিল বাম হাত টের পায় নাই। গোপনে সভাপতি সাহেবকে যায় বলতেছে আমি আর এই মাহফিলের মধ্যে বলবো না, আমি 1 লাখ টাকা মসজিদে দিয়ে দিলাম, কোনো প্রচার টচার করেন না। এরকম 2-1টা দানশীল হয়ে গেলে তার ওয়াজ মাহফিলে দানের বয়ানই লাগতো না। ঠিক না বলেন? তো এই কথা যে বলবে যে কোনো দিনই কাজে, আল্লাহ পাক আরশের নিচে তাকে 7 নম্বর মেহমান বানাবে। জোরে কান সুবহানাল্লাহ। তাকে আল্লাহ নিজ হাতে নাস্তা করাবে, নিজ হাতে। আল্লাহর হাতে নাস্তা খাইতে কারা কারা রাজি?
নারায়ে তাকবীর। আয় আল্লাহ, তুমি আমাদেরকে তোমার হাতে নাস্তা করার তৌফিক দাও, বলেন আমিন। তাহলে কি 7 ক্যাটাগরি থাকবো তো? 7 দলে না থেকে যদি জান্নাতে নাস্তা চায় আল্লাহর, তাহলে কি হবে? দোস্ত, এক লোক থানবীর কাছে এসে বলছে আমার বাচ্চা হওয়ার তাবিজ দেন। থানবী রহমতুল্লাহ তাবিজ দিয়েছেন। কয়েক বছর পরে এসে বলছে তাবিজ তো দিলেন কিন্তু বাচ্চা তো হলো না। থানবী রহমতুল্লাহ বলতেছেন কেন কেন কারণ বাচ্চা হলো না? তোমার বউয়ের কি শারীরিক কোনো অসুবিধা? বলছে হুজুর বিয়েই তো করি নাই। কি করে নাই? বিয়ে না করে তাবিজ দিলে কি বাচ্চা হয়? ঠিক দোস্ত, এই 7 গুণের মধ্যে না থেকে যদি আল্লাহর হাতে নাস্তা খাইতে চায় সেটাও তেমন হাস্যকর। কি বলেন, ঠিকই ঠিক না? এই জন্য আমরা এই 7 প্রকারের মধ্যে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর হাতে কি খাওয়া যাবে? নাস্তা খাওয়া যাবে। কোথায়? আরশে আজিমের একদম ভিআইপি কাচারিতে, আল্লাহর প্রাইভেট কাচারিতে বসে, কুঠিতে বসে। ঠিকই ঠিক না বলেন? আল্লাহ তার হাত দিয়ে নাস্তা করাবেন। প্রথমে হুরেরা আসবে নাস্তা দিতে। আমরা বলবো নাস্তা খাবো না, কারণ এর মধ্যে একটা আইটেম কম আছে। আল্লাহ বলবে আইটেম জান্নাতের কম থাকে কেমনে? এটা তো আল্লাহ সব জানেন। ঠিকই ঠিক না? তো জান্নাতি বলবে সামনে রোজা আসছে না? কি বলেন, কি আসছে সামনে? রোজা আসতেছে। জান্নাতি বলবে আল্লাহ, রোজার আগে একটা ওয়াজ দিয়েছিলাম শাওতা মসজিদের পক্ষ থেকে, এক বক্তা কালো হুজুর বলে গেছিল যে আসসামুলি ওয়ানা আজিবিহি, রোজা নাকি তোমার জন্য, এর প্রতিদান বলে তুমি নিজ হাতে দিবা। এই হুররা খানা নিয়ে আসতেছে কেন? এই হুরদের খানা আনা ভালো লাগছে না, আমাদের ভাল লাগে না, তোমার হাতে একটু খানা দাও। সুবহানাল্লাহ। তা আল্লাহ নিজ হাতে একসাথে একযোগে এট এ টাইম জান্নাতীকে খানা খাওয়াই দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাত দেখে পাগল হয়ে যাবে, শত শত বছর চলে যাবে। আল্লাহ বলবেন যে দোস্তরা খাও, পান করো, বহু কষ্ট করে 15 ঘন্টা রোজা রেখেছো, আর কোনোদিন জান্নাতে রোজা রাখতে হবে না, আর কোনোদিন নামাজ পড়তে হবে না, আর কোনোদিন সাঁওতার ঠান্ডার ওই জমিনে চটে বসে ওয়াজ শুনতেও হবে না। সুবহানাল্লাহ। এখন থেকে ডু ফুর্তি, নো টেনশন। এই জান্নাতে তুমি ফুর্তি 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 করো। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ পাক বলবেন আমি প্রত্যেক জুমার দিনে তোমাদেরকে ডাক দিব, এই ময়দানে আমি দেখা করব। সুবহানাল্লাহ। আল্লাহকে দেখে বান্দারা বলবে আল্লাহ কি দেখলাম কি দেখলাম কি দেখলাম, এই বর্ণনা করেই শেষ করতে পারবে না। কি যে মজা হবে রবকে দেখলে, কসম খুদার আমার বয়ান করে শেষ করা সম্ভব না। আল্লাহ এত সুন্দর আমরা দেখব সেদিন ইনশাআল্লাহ। তো দোস্ত, সাহাবায়ে কেরাম তাদের জীবন কাটাইছেন 4 জায়গায়। এ কথা বলে কিন্তু বয়ান শেষ, একটু আগে আসেন। সাহাবায়ে কেরাম জীবন কাটাইছেন কয় জায়গায়? 4 জায়গায়। কালকে তো আরো ওয়াজ আছে, এই জন্য আজকে তাড়াতাড়ি শেষ হবে যাতে কালকে আপনারা আবার থাকতে পারেন। একটু আগে আসেন। সাহাবায়ে কেরাম, খুবই ইম্পর্টেন্ট কথা হবে, অ্যাটেনশন। এদিকে সামনে একটু আগে আসেন জিকিরের সাথে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবায়ে কেরাম তার জীবন কাটাইছেন কয় জায়গায়? আমার সাথে বলেন কয় জায়গায়? আরো জোরে কয় জায়গায়? 4 জায়গায়। জোর হলো না, কয় জায়গায়? সামনে ইলেকশন আসছে, একটু প্র্যাকটিস করে নেন, ঠিক না? 1 নম্বর হলো ফি হাজাতিন মালা বুদ্দা মিনহু, যতটুকু প্রয়োজন ততটুকু প্রয়োজন অনুসারে দুনিয়া কামাই করতেন, যা না হলেই না। এমন না যে হাজার হাজার কোটি টাকার সম্পদ দুর্নীতি করে পাচার করে কানাডা আমেরিকায় বাড়ি নির্মাণ করে হিজরত করে পালানোর জন্য। এটা সাহাবায়ে কেরামের টার্গেট ছিল না। 1 নম্বর কি ছিল? ফি হাজাতিন মালা বুদ্দা মিনহু, যতটুকু না হলেই না ততটুকু জরুরত পুরা করার জন্য দুনিয়া কামাই করতেন। এটা কয় নম্বর বললাম? 1 নম্বর। আমার সাথে বলতে হবে কয় নম্বর? 1 নম্বর। যারা ঘুমাচ্ছেন নাকি তারা বলেন কয় নম্বর? 1 নম্বর। 2 নম্বর হলো ফি বাইতিন ইউসকান, যতটুকু ঘর না হলেই না ততটুকু ঘর নির্মাণ করতেন, অর্থাৎ পর্দাপুশিদা ইজ্জতের সাথে থাকার জন্য। আর এখনকার নেতারা যারা হিজরত করেছে অথবা ইতিকাফে বসে গেছে জেলখানায়, দেখছেন না কারো কেউ কেরানি হয়ে 5-6টা বাড়ি ঢাকায়, ঠিকই ঠিক না? বাড়ি কত, বাড়ির দেশে বাড়ি করতে করতে মানে দেশের লিমিট ক্রস হয়ে গেছে, বিদেশের বেগম পাড়ায় বাড়ি। তো দোস্ত, সাহাবায়ে কেরামের টার্গেট এটা ছিল না।
তাদের 2 নম্বর টার্গেট ছিল যে আমি ফি বাইতিন ইউসকান, যতটুকু না হলেই না ততটুকু ঘর। আজকে দেখলাম খবর দেখলাম যে ওই যে চট্টগ্রাম নৌ এলাকায় যে ওখানে শাহ আলম নামে একজন, সে নাকি বাড়ি আর বাড়ি আর বাড়ি আর বাড়ি 30 বছর ধরে তুলতেছে, একবারে পুরা সামুদ্রিক দস্যু জলদস্যু, সে এইভাবে বাড়ি আর বাড়ি টাকার টাকার পাহাড় গড়েছে। দোস্ত, এইরকম সাহাবায়ে কেরামের টার্গেট ছিল না। 2 নম্বর টার্গেট কি ছিল? ফি বাইতিন ইউসকান, যতটুকুই না হলে না ততটুকু ঘর নির্মাণ। 2 নম্বর। 3 নম্বর কি? ফি দীনিল্লাহি ইউরফা, যেখানে গেছেন রব্বে কারিমের দিনকে উঁচা করেছেন, আল্লাহর দিনকে উঁচা করেছেন। কোনো তন্ত্র মন্ত্রকে জিন্দা করেন নাই, কোনো মতবাদকে জিন্দা করেন নাই, কোনো পথমতকে পরিষ্কার করেন নাই। একমাত্র রসুলার সুন্নতকে, রসুলুল্লাহর সুন্নাতকে, রসুলুল্লাহর পথমতকে, আল্লাহর দিনকে জমিনে কায়েমের জন্য জীবন দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দিনকে জমিনে বুলন্দ করার জন্য কখনো সুদান চলে গেছেন, আফ্রিকার জিবুতি চলে গেছেন, কঙ্গো চলে গেছেন, ইথিওপিয়া চলে গেছেন, মোরাক্কা চলে গেছেন, মাগরেব চলে গেছেন, আলমালিয়া চলে গেছেন, মৌরিতানিয়ায় চলে গেছেন, আলজেরিয়ায় চলে গেছেন, লিবিয়ায় চলে গেছেন, টিউনিশিয়ায় চলে গেছেন, পৃথিবীর জায়গায় জায়গায় চষেছেন একমাত্র খোদার দিন জমিনে প্রতিষ্ঠা করার জন্য। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমাদের এই সোনালী বাংলায়ও সাহাবায়ে কেরামের পদধূলি এসেছে। সাহাবায়ে কেরামের পদধূলি আমরা এতদিন জানতাম ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ ইবনে বখতিয়ার খলজি, তিনি আমাদের বঙ্গে ইসলাম এনেছেন, কিন্তু এই ইতিহাস ভুল। 1985 সালে আমি গিয়েছিলাম লালমনিরহাটে একদম সদরে রামদাস ইউনিয়ন পঞ্চগ্রামে, সেখানে মসজিদের আড়া একটা এরিয়া আছে। 1985 সালে সেখানে একটা জঙ্গল পরিষ্কার করতে গিয়ে দেখছেন যে একটা মসজিদ আবিষ্কার হয়েছে। সুবহানাল্লাহ। এই মসজিদে লেখা 69 হিজরি 8 মুহররম। আল্লাহু আকবার। কি লেখা আছে? 69 হিজরি 8 মুহররম এখানে লেখা আছে। তার মানে সাহাবায়ে কেরাম এই এলাকাতে সেই 69 হিজরিতে এসেছেন। কারবালার 9 বছর পরে, কারবালার 8 বছর পরে 61 হিজরিতে কারবালা ঘটেছে, আর তারই 8 বছর পরে সাহাবাদের পদধূলিতে ধন্য হয়েছে আমাদের পুণ্যভূমি বাংলাদেশ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তো 3 নম্বর ছিল দিন জমিনে বাস্তবায়ন করার জন্য সাহাবায়ে কেরাম বিভিন্ন জায়গায় সফর করেছেন, পুরো দুনিয়া চষেছেন। ইতিহাস আছে 4 জন সাহাবা আমাদের এই দেশে এসেছেন। ওয়াহাব ইবনে মালিক, উরওয়া ইবনে আসাসা, কাসেম ইবনে হুজাইফা এবং আবু ওয়াক্কাস। আমার সাথে বলেন আবু ওয়াক্কাস, ওয়াহাব ইবনে মালিক, উরওয়া ইবনে আসাসা, কাসেম বিন হুজাইফা। এই 4 সাহাবা সেই আরব সাগর পাড়ি দিয়ে, ভারত সাগর পাড়ি দিয়ে, বঙ্গোপসাগর পাড়ি দিয়ে বাংলার কক্সেস বাজার থেকে রামু হয়ে, ওইখান থেকে চিটাগাং হয়ে, নোয়াখালী হয়ে, ঢাকা হয়ে, রংপুর হয়ে, লালমনিরহাট দিয়ে, দার্জিলিং দিয়ে, তিব্বত পাড়ি দিয়ে চায়নায় চলে গেছেন। সুবহানাল্লাহ। কানু খব্বাসিন, ইতিহাস লিখেছে তারা ছিলেন রুটি বানাইতেন বেচতেন, বানাইতেন বেচতেন। এভাবে 18 মাস সফর করে চায়নাতে কোয়ান্টা শহরে চলে গেছেন। সুবহানাল্লাহ। অনেক দিন পরে মনে করলেন যে নবীর সাথে দেখা করে আসি, ফিরে গেছে একজন মদিনায়, আবু ওয়াক্কাস। মদিনায় গিয়ে জিজ্ঞেস করলেন কাইফা হালু রাসূলিল্লাহ। তার রসুল ছিলেন, রসুলুল্লাহর চাচাতো মামা ছিলেন হযরত আবু ওয়াক্কাস। তিনি বললেন যে নবীর কি অবস্থা? একজন বলল ইলতাকা ইলা জাওয়াই রাহমাতিল্লাহ, নবী তো আল্লাহর রহমতের কোলে চলে গেছেন, তার মানে মারা গেছেন। তখন তিনি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে মসজিদে নববীতে শুয়ে পড়লেন। হঠাৎ নবী স্বপ্নে বলতেছেন ইয়া আবা ওয়াক্কাসিন লাম আবআসতুকা লিআন তারজিয়া। আবু ওয়াক্কাস, তোমাকে আমি মদিনায় ফিরে আসার জন্য পাঠাই নাই, তুমি যাও, কুম ফারজি, আবার তুমি চীনে চলে যাও, ইসলামের দাওয়াত নিয়ে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। তিনি আবার কাঁদতে কাঁদতে উঠলেন, রওনা হলেন। 18 মাস সফর করে চায়নাতে চলে গেছেন। এই চায়নাতে এই 4 সাহাবার কবর আছে। আমার সাথে সফর করেছিল যারা চায়না, সাহাবার কবর দেখেছেন, নিজে বললেন সেখানে একটা কুদরতিভাবে মানে কারামতের কুয়া বলা হয়, কুয়া আছে, যেই কুয়ার পানি উপরে সব সময় উপরেই থাকে। এবং এই সাহাবার কবরের উপরে পাশে
মসজিদ আছে, মসজিদে লিখে রাখছেন মসজিদ মুশতাক ইলা রাসূলিল্লাহ, মসজিদ রসুলের জিয়ারতে মুশতাক, আগ্রহী, পাগল পাড়া। আসলে মসজিদ পাগল না, উনারাই পাগল ছিলেন, উনাদের দিলের কথাটা মসজিদে লিখে রাখছেন। সুবহানাল্লাহ। তো দোস্ত, এই হলো সাহাবায়ে কেরামদের জীবনের সংগ্রাম। যদিও আমরা জানতাম যে বাংলাদেশে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ ইবনে বখতিয়ার খলজি 1201 খ্রিস্টাব্দে তিনি যখন নাকি এই বাংলায় নদিয়াতে এসে যখন নাকি এই হিন্দু রাজাকে পরাজিত করে, তখন তিনি একটা স্লোগান দিয়েছিলেন, বঙ্গে আল্লাহ। ধরে গান কি বলেছিলেন? বঙ্গে আল্লাহ, মানে বাংলায় আল্লাহ চলবে। কোনো মূর্তি, কোনো লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, কালী, কোনো লাত, মানাত, উজ্জা, হুবাল, কোনো মূর্তি বাংলার জমিনে চলবে না। বলেন সুবহানাল্লাহ। এই কথার স্লোগান দিয়েছিলেন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ ইবনে বখতিয়ার খলজি, যার কারণে আমাদের এই জাতির নাম হয়ে গেছে বাঙ্গালা। কি নাম হয়ে গেছে? বঙ্গে আল্লাহ থেকে বাঙ্গালা, আর সেখান থেকে বাঙ্গালি। তার মানে আমাদের নামের মধ্যেই তাওহীদের গন্ধ আছে। যেরকম সুবহানাল্লাহ। এ জাতির নামের মধ্যে যদি তাওহীদের গন্ধ থাকে, সেই জাতি কখনো কুফর ও শিরকের কাছে মাথা নত করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই ইখতিয়ারউদ্দিনের বহু আগেই যে ইসলামের আওয়াজ এই দেশের জমিনে পৌঁছেছে, এটাই প্রমাণ হয়ে গেছে 1985 সালের সেই লালমনিরহাটে। আমি গত বছর গিয়েছিলাম, ওইখানে যাই দেখলাম নাম দিয়েছে হারানো মসজিদ এলাকাবাসী, আর উলামায়ে কেরাম নাম দিয়েছেন সাহাবা মসজিদ। উলামায়ে কেরাম কি নাম দিয়েছেন? সাহাবা মসজিদ। তো ভাগ্য ভালো, ফজরের নামাজের সময় পৌঁছাইলাম, জামাত হয়ে গেছিল। তা আমি সাথীদেরকে নিয়ে বললাম যে কোন জায়গাটা সাহাবাদের নির্মিত, আমাদেরকে দেখাই দিল। এই 10 জন মতো দাঁড়াইতে পারে এমন একটা জায়গা রেখা করা আছে, যেটা সাহাবাদের ওই মূল এই জায়গাটা ছিল তাদের নির্মিত। আমি সেখানে দাঁড়াই ইমামতি করেছি ফজরের নামাজে। বাকি যারা সাথীরা এক বাস নিয়ে গেছিলাম, বাইরে ছিল, মানে সাইডে ছিল। এইভাবে নামাজ পড়লাম, সেখানে সাহাবায়ে কেরামের কুরবানি আলোচনা করলাম। এরপরে আমরা তবলিগি সুরতে দাওয়াত ও মুজাকারা করে খানা খেয়ে আবার চলে আসলাম ইবরত নিয়ে। তো দোস্ত, এমনি মসজিদ দেখার জন্য যাই নাই, মসজিদ দেখার জন্য যাওয়া যায় নাই, কিন্তু সাহাবায়ে কেরামের কুরবানির ত্যাগ থেকে শিক্ষা নেওয়ার জন্য গিয়েছিলাম। কারণ হাদিসে এসেছে লা তুসাদ্দুর রিহাল ইল্লা লি সালাসাতি মাসাজিদা, 3টা মসজিদ ছাড়া কোনো মসজিদ দর্শনের জন্য জিয়ারত করার জন্য সফর করা জায়েজ নাই। এক হলো মসজিদে হারাম, মসজিদে নববী, আর মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস যেটা জেরুজালেম। তো মসজিদে হারাম, বাইতুল্লাহ, মসজিদে নববী রাসূলুল্লাহর, আর মসজিদে আকসা, এই 3টা ছাড়া কোনো মসজিদ দেখার জন্য অনেকে যায় ওই বাগেরহাটে 60 গম্বুজ দেখতে, তারা মসজিদ দেখতে যায়। আবার বর্তমানে একটা ফেতনা শুরু হয়েছে 201 গম্বুজ। আমি ওইখানে জামাতে গেছিলাম, জামাতে গিয়ে দেখলাম আর কি, মসজিদ দেখার জন্য যায় না, আমি জামাতের নুসরতে গেছিলাম আর কি। তো দোস্ত, এইভাবে কোনো মসজিদ দর্শন যায় নাই, আমরাও এখানে মসজিদ দর্শনে যাই নাই সাহাবায়ে কেরামের কুরবানি থেকে শিক্ষা নেওয়ার জন্য। তো 3 নম্বর, সাহাবায়ে কেরাম পৃথিবীতে সমস্ত জায়গায় যেখানে গেছেন সেখানে আল্লাহর দ্বীনকে এরকম জিন্দা করেছেন। এটা হলো 3 নম্বর টার্গেট সাহাবাদের। আর 4 নম্বর হলো ফি মসজিদিন ইউআম্মার, পৃথিবীর যেখানে গেছেন সেখানে আল্লাহর ঘর নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। আফ্রিকার অনেক দেশে সাহাবায়ে কেরাম গেছেন এবং মসজিদ নির্মাণ করেছেন। আফ্রিকাতে সাহাবাদের হাতে নির্মিত শত শত মসজিদ এখনো বিদ্যমান। বলেন সুবহানাল্লাহ। এবং শিমালে আফ্রিকার উত্তর সাইডের প্রায় 10টা দেশ যেখানে সাহাবায়ে কেরাম পুরো জীবন দিয়ে দিয়েছেন। এই জন্য তাদের ভাষা পর্যন্ত বারাবেরা ভাষার থেকে, বর্বর জাতির থেকে তারা মুসলিম সভ্য জাতিতে পরিণত হয়েছে, এবং তাদের ভাষা পর্যন্ত আরবি ভাষাতে রূপান্তরিত হয়ে গেছে। এই যে নাম বললাম, ইথিওপিয়া, সুদান, জিবুতিয়া, তারপরে এরকম কঙ্গো, তারপরে আপনার আলজেরিয়া, মুরাক্কা, মৌরিতানিয়া, টিউনিশিয়া, এই সব দেশগুলি সব সাহাবায়ে কেরামদের বিজিত অঞ্চল, এবং তাদের তাহজিব তামাদ্দুন আর আদর্শ এমনভাবে গ্রহণ করেছে এই দেশগুলি সব আরবি দেশ হয়ে গেছে, এবং তাদের হাতে নির্মিত হাজার হাজার মসজিদ এখনো এরকম আফ্রিকার বিভিন্ন অঞ্চলে অজপাড়াগায় পাওয়া যায়। এই জন্য আমরা সাহাবাদের এই 4 টার্গেটের সাথে আমাদের জীবন কাটাবো তো ইনশাআল্লাহ।